হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমকে একাডেমি। এমকে একাডেমিতে আমাদের সকলকে স্বাগত। আমরা এমকে একাডেমিতে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস শুরু করেছি। ম্যাথসের দুটো চ্যাপ্টার, যেটা আমরা ডেসিমাল এবং ফ্র্যাকশন অ্যান্ড স্কোয়ার রুট ও কিউব রুট আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব এলসিএম এবং এইচসিএম। শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলটি প্রথমবার দেখছো, তোমরা এখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন এসএসসি, প্রাইমারি, রেলওয়ে কিংবা পিএসসি সমস্ত ধরনের পরীক্ষার যে ম্যাথ এবং রিজনিং সেকশন রয়েছে তার ক্লাস পাবে একদম বেসিক্স থেকে হাই লেভেল। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে যারা এরকম ক্লাস খুঁজছে শেয়ার করো, যাতে করে ওরা উপকৃত হয়। আমরা শুরু করছি, আর বেশি কথা না বলে। এলসিএম এবং এইচসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু, এর উপরে বেস করে একটা বা দুটো কোশ্চিন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। এলসিএম বলতে লিস্ট কমন মাল্টিপল, যেটা বাংলাতে আমরা বলি লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং এইচসিএম বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই দুটোকে আমরা বুঝি। এখন আমরা দেখব একটা নাম্বারে কি করে আমরা এলসিএম বের করি এবং কি করে আমরা এইচসিএম বের করব। দুটো নাম্বার আমি বললাম 36 এবং 84, এদের এলসিএম ও এইচসিএম আমরা একদম বেসিক্স লেভেলে কি করে বের করব সেটা আগে প্রথমে শিখি। দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ডিভিশন মেথড আর একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। অর্থাৎ এদের ফ্যাক্টর বের করে আমরা করতে পারি, আবার ডিভিশন মেথডেও করতে পারি। আমি দুটো মেথডই দেখাচ্ছি। ডিভিশন মেথড মানে হলো এই দুটোকে কমন একটা জিনিস দিয়ে আমরা ভাগ করব। যেমন 2 দিয়ে ভাগ যাচ্ছে দুটোই, 18 দিয়ে 36 আর 42 দিয়ে 84। আবার 6 দিয়ে ভাগ যাচ্ছে বা 2 দিয়ে আবার ভাগ যাচ্ছে, 9 দিয়ে 18 আর 21 দিয়ে 42। আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 3 এ 9, 3 7 এ 21, আর ভাগ যাবে না। তাহলে এটা হচ্ছে ডিভিশন মেথড। এখন এই লাস্টে যে সংখ্যাগুলো ভাগ গেল না, এগুলোকে আমরা যখন এইচসিএম বের করব, গসাগু বের করব, তখন কনসিডারেশনে নেব না। অর্থাৎ এইগুলোকে আমরা গুণ করব না, শুধু সাইডের যে কমন ভ্যালুগুলো যেগুলো দিয়ে ভাগ গেছে ওই দুটোকে শুধুমাত্র সেইগুলো আমরা নেব। অর্থাৎ এ যদি আমরা বলি এইচসিএম মানে গসাগু কত হবে, তাহলে 2 × 2 × 3, 2 2 4, 3 4 12। আবার যদি বলি এলসিএম কত হবে, তাহলে 2 × 2 × 3, এবং এলসিএম বের করার সময় শেষে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে যেগুলোকে আর ভাগ যাবে না সেগুলো কিন্তু আমরা গুণ করে দেব 3 × 7। যদি আমরা গুণ করি 2 2 4, 3 4 12, 3 12 36, 36 কে 7 দিয়ে গুণ, তাই তো? তার মানে 6 7 42, হাতে থাকে 4, 3 7 21, 21 7 4 হচ্ছে 25, 252। অর্থাৎ 36 এবং 84 এর এইচসিএম গসাগু হলো 12 এবং এলসিএম লসাগু হলো 52। এটা হচ্ছে ডিভিশন মেথড। এই মেথডের নাম হচ্ছে ডিভিশন মেথড। ডিভিশন মেথড। আরেকটা মেথড রয়েছে, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। সেটা কি রকম ভাবে করতে পারি আমরা? 36 কে আমরা প্রথমে ভেঙে নেব। 36 কে 2 দিয়ে 18, 9, 3 দিয়ে 3। অর্থাৎ বলতে পারি এই 36 সমান পেলাম আমি 2 × 2 × 3 × 3। আবার 84 কে আমরা এভাবে ভাঙবো, সেম ভাবে ফ্যাক্টরাইজেশনে পরিণত করব, ফ্যাক্টরে ভাঙবো। 42, 21, 21, 3 7 21। তাহলে 84 ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি 2 × 2 × 3 × 7। এটা হলো ফ্যাক্টর। 36 এর ফ্যাক্টর হলো এটা এবং 84 এর ফ্যাক্টর হলো এটা। এখন দেখব আমরা কমন ফ্যাক্টর কোনটা। কমন ফ্যাক্টর এইচসিএম মানে হচ্ছে কমন ফ্যাক্টরগুলো আমরা যদি নিই তাহলে এইচসিএম পাবো। কমন ফ্যাক্টর হচ্ছে এখানে 2 2, আর কমন রয়েছে এই 2, এবং আরো কমন রয়েছে এই 3, আর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। অর্থাৎ এইচসিএম কমন ফ্যাক্টর হচ্ছে 2 × 2 × 3, 12। এলসিএম কমন মাল্টিপল মানে সমস্তগুলোকে গুণ করো, কমনগুলোকে আগে প্রথমে নেব আর যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকেও গুণ করে দেব। কমনগুলো কত পেয়েছি এখানে? কমনগুলো নিয়ে পেয়েছি 12, অর্থাৎ 2 × 2 × 3। বাকি থাকে কি এই 3 এবং এই 7, অর্থাৎ 3 × 7। এরা গুণ করলে আমরা পাবো 250। এই হচ্ছে দুটো মেথড
যেটা ইউজ করে আমরা এলসিএম এবং এইচসিএফ বের করতে পারি। এখন কোশ্চেন তো এখান থেকে আসে না কম্পিটিটিভ এক্সামে। কম্পিটিটিভ এক্সামে যেটা কোশ্চেন আছে সেটা জেনারেলি একটা দুটো থিওরির উপরে বেস করে, তার মধ্যে সেটা সব ইম্পর্টেন্ট থিওরি সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা দুটো নাম্বারের এলসিএম বা এইচসিএফ বের করি দুটো নাম্বারের, তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট বলতে গুণ, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু এটা হবে, সেটা হচ্ছে এইচসিএফ অর্থাৎ গসাগু ইনটু এলসিএম লসাগু। একটা এক্সাম্পল দিলে ভালো করে বোঝা যাবে। সাপোজ 12 এবং 18 এই দুটোর বলা হয়েছে এলসিএম দিয়ে দেওয়া হয়েছে, কিছু একটা বলা হয়েছে এইচসিএফ বের করো, কিংবা বলা হয়েছে দুটো নাম্বারের এলসিএম দেওয়া আছে এইচসিএফ দেওয়া আছে, তাহলে একটা নাম্বার বলে দিয়েছে অন্য নাম্বারটা বের করতে হবে। আমি এই পুরো বিস্তারিত দেখাচ্ছি এখান থেকে। এটা যদি আমরা এইচসিএফ এবং এলসিএম বের করি তাহলে কি দাঁড়াবে, 3 2 6 3 3 9, অর্থাৎ এর এইচসিএফ বেরোচ্ছে 2 × 3 6 এবং এলসিএম বেরোবে 2 × 3 × 2 × 3, 2 2 4, 4 2 8, 3 8 24, 36 হবে, 3 12 36, 2 6 3 12 3 12 36, 36। যদি আমরা এই 12 × 18 করি তাহলে এটা অবশ্যই ইকুয়াল হবে ওই এইচসিএফ কত 6 × 36, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এই নাম্বার দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এই গুণফলটা ওদের এইচসিএফ এবং ওদের এলসিএম এর গুণফলের সাথে সমান হবে। এবার আমরা কোশ্চেনগুলো দেখি কিভাবে কোশ্চেনগুলো আসে। এলসিএম এবং এইচসিএফ থেকে কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে, সেগুলোর কয়েকটা এক্সাম্পল আমরা নিচ্ছি। এক নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য স্কয়ার অফ এইচসিএফ অফ 36 40 and 48, অর্থাৎ 36 40 এবং 48 এর যে এইচসিএফ তার স্কয়ার কত হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের 36 40 এবং 48 এর এইচসিএফ বের করা। আমরা যদি দেখি 2 দিয়ে ভাগ করি তাহলে 18 দিয়ে 36, 20 দিয়ে 40 এবং 24 দিয়ে 48। আবার যদি 2 দিয়ে যায় তাহলে 9 দিয়ে 18, 10 দিয়ে 20 এবং 12 দিয়ে 24। আর 3 থেকে ভাগ যাবে এরকম কোনো সংখ্যা নেই। আমরা বলেছি এইচসিএফ মানে হচ্ছে এই 3টে নাম্বার থেকে যেটা কমনটা, 3টা থেকেই কমন, তাহলে কমন যেহেতু আর নেই তাহলে আমরা বলতে পারি এর যে এইচসিএফ সেটা হয়ে গেল 2 × 2 অর্থাৎ 4। এখন বলেছে এর স্কয়ার কত হবে, তাহলে 4 এর স্কয়ার 4 4 16, 16 হয়ে গেল আমাদের आंसर। এইচসিএফ বের করার পর তার স্কয়ার। কোশ্চেন নাম্বার 2, the LCM of two number is 864 and their HCF is 144. If one number is 288, find the other number. মানে যে দুটো নাম্বারের এলসিএম বলতে লসাগু হচ্ছে 864 এবং তাদের গসাগু হচ্ছে 144। একটা নাম্বার যদি 288 হয় তাহলে অন্য নম্বরটি বের করো বা অন্য নম্বরটি কত। তাহলে আমরা একটু আগে আমরা একটা থিওরি পড়লাম যে প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু কি হবে এলসিএম ইনটু এইচসিএফ, তাই তো। প্রোডাক্ট অফ টু নাম্বার বলতে একটা নাম্বার তো বলে দিয়েছে 288 ইনটু সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা আমাদের বের করতে হবে, সেকেন্ড নাম্বার ইকুয়াল টু এলসিএম ইনটু এইচসিএফ, এলসিএম কত 864 ইনটু এইচসিএফ কত 144। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 864 ইনটু 144 বাই 288। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 144 ইনটু 2 288, আবার 2 দিয়ে যদি ডিভিশন করি তাহলে 4 2 8, 3 2 6 আর 2 2 4, অর্থাৎ 432। সেকেন্ড নাম্বার হয়ে গেল 432। তাহলে আমরা খুব সহজে বের করতে পারলাম। এই টাইপের এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেনই বেশিরভাগ আসে, খুবই বেশি আসে। তাহলে আমরা এই থিওরিটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে।
এবার আমরা আরো দুটো কোশ্চেন নেব। কোশ্চেন নাম্বার 3 দেখছি আমরা যে ফাইন্ড এইচসিএফ এন্ড এলসিএম অফ এরকম টাইপের কিছু টার্মস দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদেরকে এইচসিএফ এবং এলসিএম বের করতে হবে। তো আমরা কিভাবে করব? এইচসিএফ যখন এই ধরনের কিছু সূচক টাইপের দিয়ে দেবে তাহলে কিন্তু আমরা ভেঙে ভেঙে করব না, কখনোই না। আমরা দেখব এইচসিএফ বের করছি মানে হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর কোনগুলো রয়েছে। 2, প্রথমে আমরা 2 নিই। 2 এর পাওয়ার এখানে 3 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 1 রয়েছে। 2 এর পাওয়ার 2 * 2 এর পাওয়ার কিউব মানে এখানে 3 আর এই জায়গায় 1, তাহলে 4। 2 এর পাওয়ার 4, এই জায়গায় 2 এর পাওয়ার 4, এখানে 2 এর পাওয়ার 4 আর এইখানে 2 এর পাওয়ার 3। তাহলে কমন আমরা পাচ্ছি লিস্ট সবথেকে কম 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 3 হবে। এবার দেখব আমরা 3 এখানে 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার আর এখানে 3 পাওয়ার নেই, তাহলে 3 আমরা নেব না, কারণ এইচসিএফ হচ্ছে 3 জায়গা থেকে আমাকে কমন নিতে হবে, কমন ফ্যাক্টর। এবং তারপরে দেখছি 5 এর পাওয়ার 4, এখানে 5 এর পাওয়ার 4, 5 রয়েছে, 5 এর পাওয়ার 2 এবং এখানে শুধু 5 এর পাওয়ার 1, তাহলে 5 এর পাওয়ার 1 নেব, কিছু নেই মানে 1 আছে, 5 এর পাওয়ার 1 বাস। আর কোনো কমন আছে এখানে 5, তাছাড়া তো কোনো কিছু নেই, 7/11, তাহলে এটাই হয়ে গেল আমার এইচসিএফ। অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করি 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8 * 5 দ্যাট মিন্স 40। যদি আমরা এলসিএম বের করি, এলসিএম মানে হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ এখান থেকে সবথেকে কমন যেগুলো ফ্যাক্টর বড় সেটা আমরা নেব। 2 এর পাওয়ার এরকম সূচক থেকে যদি আমরা এলসিএম নিতে চাই তাহলে দেখব সবথেকে ম্যাক্সিমাম পাওয়ারগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে রয়েছে 2 এর পাওয়ার 4, এখানে রয়েছে 2 এর পাওয়ার 4, এখানে 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 4 কমন পাচ্ছি আমি, 2 এর পাওয়ার 4 3, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এখানে কোনো পাওয়ার নেই, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা নেব এলসিএম এর ক্ষেত্রে 3 এর পাওয়ার 2। তারপরে 5 এর পাওয়ার এখানে 2 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে অবশ্যই আমরা ম্যাক্সিমামটা নেব এলসিএম এর ক্ষেত্রে 5 এর পাওয়ার 4। তারপর আর কি বাকি থাকছে 7 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 2, আমরা ম্যাক্সিমামটা নেব 7 এর পাওয়ার 2। আর কিছু বাকি থাকছে 11, তাহলে 11 বাকি থাকলো, এটা হয়ে গেল আমার এলসিএম। তাহলে এইভাবে কোন সূচকের এলসিএম বা এইচসিএফ আমাদের নিতে হবে। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে 2 নাম্বার are in the ratio 3:4. If their LCM is 108 then their HCF will be, HCF কত হবে? অর্থাৎ বলেছে দুটো নাম্বারের অনুপাত হচ্ছে 3:4, তাদের যদি লসাগু 108 হয় তাহলে তাদের গসাগু কত হবে? গসাগু কত হবে? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি যে নাম্বার দুটো অনুপাত হচ্ছে 3:4, অর্থাৎ একটা নাম্বার যদি আমরা 3x নিই তাহলে অন্য নাম্বার হবে 4x, অন্য নাম্বার হবে 4x, এবং এদের মধ্যে কমন কি রয়েছে x, অর্থাৎ এদের যে HCF সেটা হচ্ছে x। 3 4 এর মধ্যে কোনো কমন কিছু নেই, 3x এবং 4x এর মধ্যে কমন টার্ম কি হচ্ছে x, অর্থাৎ কমন টার্মটাই তো হয়ে যায় আমার HCF গসাগু, তাহলে গসাগু হয়ে গেল x। আমরা যদি দুটো গুণ করি, এখন আমরা জানি যে নাম্বার অফ প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইকুয়াল টু LCM ইনটু HCF। প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার তার মানে হলো 3x ইনটু 4x সমান LCM ইনটু HCF। LCM কত? LCM হচ্ছে 108 ইনটু HCM হচ্ছে x, তাই তো? HCF x পেয়েছি আমরা, 3 4 12 আর এখানে x আমরা করে দিলাম, তাহলে 12x ইকুয়াল টু 108, তাহলে x ইকুয়াল টু থাকছে 108/12। আমরা যদি কেটে দিই এটাকে তাহলে কত পাবো? 12 দিয়ে কাটলে 9 9 12 108, 9 2 8 9 করে 10, 9 12 108, অর্থাৎ x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 9। আর HCF মানে কি ছিল? x ছিল, অতএব HCF ইকুয়াল টু 9। দ্যাটস ইট। আরেকবার বলছি যে আমরা জানি যে নাম্বার দুটো রেশিও দেওয়া রয়েছে, তাহলে আমরা ধরে নিলাম একটা নাম্বার হচ্ছে 3x, একটা নাম্বার 4x, আর 3x আর 4x এর মধ্যে কমন ফ্যাক্টর কি x, তাহলে ওটা হতে পারে HCF। এখন এই নাম্বার সূত্র আমরা জানি যে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, অর্থাৎ দুটো নাম্বারের গুণফল কি হবে? এদের LCM এবং HCF এর গুণফলের সাথে সমান হবে। তাহলে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার মানে 3x ইনটু 4x, LCM কত পেয়েছি? 108,
গুণিত এইচসিএফ কি পেয়েছি x x x ক্যান্সেল হলো 3 4 12 x সমান 108 তাহলে x সমান হয়ে গেল 9 এবং x ছিল হচ্ছে এইচসিএফ তাহলে এইচসিএফ এর ভ্যালু হয়ে গেল 9। তাহলে এই এলসিএম এবং এইচসিএফ এর আরো কয়েকটা থিওরি রয়েছে এবং সেগুলোর অঙ্ক আমরা পরের ক্লাসে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে ওরাও জানতে পারে যে এরকম বাংলাতে এসএসসি এবং প্রাইমারি টেট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা ক্লাস করাচ্ছি ম্যাথ রিজনিংয়ের। ধন্যবাদ।